সোনার মনি কান্ডা করে শুনে রেখে ও মুসলমানেরা, 100-র ভিতরে 95 জন আমাদের এলাকায়, আমাদের গ্রামগঞ্জে বেনামাজি। অনলি 4-5% মুসলমান নামাজি। এরপরেও আধুরা আধুরা কোন রকম ভাবে নামাজ পড়তে হয় তাই পড়ে। নামাজের রুকুতে কি বলে জানি না, সাজদাতে কি বলে জানি না, নামাজের বইটাকে কি বলে জানি না। ও মুমিন মুসলমানেরা, কান্ডা খুলে শুনে রেখে দাও, নামাজের রুকুতে কি বলতে হয় জানি না, নামাজের নিয়তটা করার পরে কি বলতে হয় জানি না, নামাজের ভিতরে দোয়া দরুদ কি বলে কিচ্ছু জানি না। 70 বছর নামাজ পড়ছে চাচা, 40 বছরের নামাজি, দাড়ি পেকে গেছে, দাড়ি লম্বা হয়ে গেছে, বড় জুব্বা পরে ঘুরি, হাতে অটোমেটিক তাসবিহ থাকে। চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচা ওই নিয়ত বলার পরই, মোটামুটি নিয়তটা বলার আল্লাহু আকবার, এই নিয়ত বাঁধার পরই সানা পড়ে, ওটা আপনি জানেন? বলছে আলু সানা না বেগুন সানা। চাচা বড় জুব্বা পরে ঘুরে, হাতে তাসবিহ থাকে অটোমেটিক, চাচা সানা চেনে না। চাচা কিন্তু 40 বছরের নামাজি। যে চাচা রুকুতে কি বলে জানো নি তুমি? কি বললো? এটা কি দোয়া? না, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। ও চাচা সাজদাতে কি বলে জানোনি? চাচা বলছে না। সাজদার ভিতরে কি বলে জানি না। চাচা কিন্তু 40 বছরের নামাজি। চাচা সাজদাতে বলে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। ও চাচা ওইটাকে কি বলে জানোনি? বলছে না। ওইটাকে আত্তাহিয়াতু পড়তে হয় জানোনি? বলছে না। চাচা দরুদ শরীফ বলতে বড় না। ও চাচা দরুদের পরে একটা দোয়া আছে, ওই দোয়াটার নাম হলো দুআয়ে মাসুরা। এটা কি তুমি জানোনি চাচা? বলছে এটাও তো জানি না। চাচা কিন্তু 70 বছরের নামাজি। যে আত্তাহিয়াতু, রুকুর তাসবিহ, সাজদার তাসবিহ, আপনার আত্তাহিয়াতুর পরে দরুদ শরীফ, দুআয়ে মাসুরা, চাচা কিছুই জানে না। ওইটাকে বসে দেখবেন মোটামুটি 10-20 সেকেন্ডের মধ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। আত্তাহিয়াতু মোটামুটি একটা বড় দোয়া, দরুদ শরীফ ওর থেকে আরেকটু বড়, দুআয়ে মাসুরা ওর থেকে একটু ছোট। মোটামুটি 3টে বড় দোয়া আছে, পড়তে একটা সময় লাগে। কিন্তু চাচা 10 থেকে 15 সেকেন্ড আসলে কিছু জানি না, শেখার চেষ্টাও করি না। আপনাদের এদিকে খাসির গোশত পাওয়া যায় কত করে কেজি? এদিকে অসুবিধা, এদিকে খাসির গোশত কত? 800 টাকা খাসির গোশত। স্বাভাবিক মুসলমান কিনে খায় খাসির গোশত 800 টাকা কেজি। স্বাভাবিক মুসলমান কিনে খায় না। কেউ যদি একটু আকিকা করে একটু নসিবে জোটে, তাছাড়া দামি গোশত কেউ কিনে খায় না। এখন একটা লোকের খুব স্বাদ জেগেছে, একটু খাসির গোশত খাবে, 500 গ্রাম কিনে এনেছে। 500 গ্রাম কিনে এনেছে, একটু খাসির গোশত খাবে। স্বাভাবিক মুসলমান খাসির গোশত কিনে খায় না। 500 গ্রাম কিনেছে। বিবিকে বলল, স্ত্রীকে বলল যে 500 গ্রাম খাসির গোশত এনেছি, খুব সুন্দর করে রান্না করো। যে জিনিস অল্প, টেস্ট ভালো হলে ওই দিয়েই ভাত খেয়ে নেওয়া যাবে, একটু ভালো করে রান্না করো। স্ত্রী কথাটা মাথায় আছে, ভালো করে রান্না করতে হবে।
আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা দিয়েছে, সমস্ত মশলা একটু বেশি বেশি দিয়েছে। তরকারিটা ভালো করে রান্না করতে হবে, টেস্টফুল যেন হয়, ওই দিয়ে যেন ভাত খাওয়া যায়। টেস্ট না হলে দামি জিনিস আমার ব্যবস্থাটা করবে। ও সোনার মানি, কথাটা মাথায় রেখে তরকারিটা রান্না করতে লাগলেন। আদা বাটা দিয়েছে, জিরা বাটা, রসুন বাটা দিয়েছে, সমস্ত মশলা একটু বেশি বেশি দিয়েছে। কিন্তু হতভাগিনী নুন দিতে ভুলে গেছে। বলুন, ও মালটা কি হলারে যাবে বলে মনে হয়? সব মশলা দিয়েছে কিন্তু লবণ দেয়নি, নুন দেয়নি, মালটা হলারে যাবে না। মুসলমান নামাজে দাঁড়িয়ে গেছি, নামাজে রুকুটা ঠিক করেছি, সাজদাটা ঠিক করেছি, কিয়ামটা ঠিক করেছি, বৈঠকটাও ঠিক করেছি। ও মুসলমান, ওই নামাজের ভিতরে রুকুর ভিতরে তাসবিহ ছিল না, সাজদার ভিতরে তাসবিহ ছিল না, ওইটাকে তাশাহুদ ছিল না, ওইটাকে দরুদ শরীফ ছিল না, দুআয়ে মাসুরাটা ছিল না। ও মুমিন মুসলমান, ওই নামাজটা আল্লাহর দরবারে পৌঁছাবে না। ওই আপনার 800 টাকা দামে খাসির গোশতটা যেমন লবণ না দেওয়ার কারণে হলারে ঢুকবে না, ওই নামাজটাও আল্লাহর দরবারে পৌঁছাবে না। নামাজ পড়তে গেলে নামাজের দোয়া দরুদ সমস্ত কিছু সঠিকভাবে আদায় করতে হবে, এটা একটা দিক। আর একটা দিক, অন্তরটাকে নামাজের ভিতরে রাখতে হবে, অন্তরটাকে নামাজের ভিতরে রাখতে হবে, তবে নামাজ যদি আল্লাহ কবুল করে। जी नमाज पढ़ी अल्लाहु अकबर, मैं यहाँ हूँ, मेरा दिल मदीना में है। ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে। মুসলমান নামাজে দাঁড়িয়ে যাব, ফজরের নামাজে দাঁড়িয়ে গেলাম, ফজরের নামাজে দাঁড়ানোর আগে চিন্তা করব, এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ, এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ। ও সোনার মানি, যোহরের নামাজে দাঁড়ানোর আগে চিন্তা করব, এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ। আর আসরের নামাজটা পাবো কি জানি না, আর আসরের নামাজটা পাবো কি জানি না। ও সোনার মানি, মাগরিবের নামাজে যখন দাঁড়িয়ে যাব, চিন্তা করব এশার নামাজটা আর পাবো কি জানি না, এটাই হয়তো জীবনের শেষ নামাজ। সোনার মানিক, 5 ওয়াক্ত নামাজে যখনই নামাজে দাঁড়াবো, তখনই চিন্তা করব, এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ। আর পরবর্তী ওয়াক্তে নামাজটা পাবো কি জানি না, কেননা আল্লাহ পাক জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক যাদেরকে জান দিয়ে পাঠিয়েছি, সকলকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও মুমিন মুসলমানেরা, কানটা খুলে শুনে রেখে দেন, কিন্তু কখন যাব এটা তো আমরা জানি না, যাওয়ার সময় তো নির্ধারিত নাই। পৃথিবীর জমিনে যখন এসেছিলাম, ওই আশার একটা সিরিয়াল ছিল, কিন্তু না না না, যাওয়ার কোনো সিরিয়াল না। পৃথিবীতে যখন এসেছিলাম, আসার একটা সিরিয়াল ছিল, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার দাদু, আমার আব্বা, আমি, আমার সন্তান, তার সন্তান, ঠিক এইভাবে একটা সিরিয়াল বয়ে এসেছি আমরা, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আব্বা আছে, দাদু আছে, আমি আছি, আমার সন্তান বিদায় নিয়ে চলে যাচ্ছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কে কখন যাব কেউ জানি না। সোনার মনে কান্ডা খুলে শুনে রেখে দেন, সেই জন্য পৃথিবীর
জমিন থেকে বিদায় নেওয়ার আগে কবরের সামানটা জোগাড় করতে হবে। কবরে যাওয়ার পরে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, কবরে শুইয়ে দেবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিন মুঠো মাটি দিয়ে চলে যাবে। 40 থেকে 41 কদম সেই না বাড়ির দিকে রওনা দেবে। ওই সময়তে দেখতে পাওয়া যাবে, ওই সময়তে দেখতে পাওয়া যাবে আমার কবরে দুইজন ফেরেশতা প্রবেশ করবে। আমাকে পুনরায় জীবিত করা হবে। মান রাব্বুকা মা দিনুকা মান নাবিয়ুকা, আমাকে প্রশ্ন করবে। ও মুমিন মুসলমানেরা, আমরা মনে করি মরে গেলাম তো শেষ হয়ে গেল, কিন্তু না না না, মরণটা আমাদের কাছে আসে আমাকে ইহকাল থেকে পরকাল গমন করার জন্য। মরণ আমাদের কাছে কি জন্য আসে? ইহকাল থেকে পরকাল গমন করার জন্য। কারণ কোন জীবিত মানুষকে কি আমরা কবর দেব বলে মনে হয়? দেব না, তাকে মৃত্যুবরণ করতে হবে। আমরা বলি অমুক ইন্তেকাল করেছে, মানে মুনতাকিল হওয়া, পরিবর্তন হওয়া, জায়গা পরিবর্তন করেছে। ইহকালে ছিল, ইহ জগতে ছিল, পরজগৎ গমন করেছে। এই পরজগৎ গমন করতে গেলে তাকে মৃত্যুবরণ করতে হয়। আল্লাহ মৃত্যু দেন। সকাল 8টায় মৃত্যুবরণ করেছে, যোহর বাদ জানাজা, দুটোর সময় মাটি হয়েছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিন মুঠো মাটি দিয়ে যখন সকলে চলে যাচ্ছেন, জি আবার পুনরায় ওই ব্যক্তিকে জীবিত করা হবে, আর মৃত্যু হবে না। তাহলে মৃত্যুর সময় কতটা? মাত্র 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, এর বেশি নয়। একাল সকাল 8টায় জীবিত ছিলাম, 8:05 ইন্তেকাল করেছি, ওদিকে 2:05 মধ্যে কবর দিয়েছে, আমাকে আবার জীবিত করেছে। মৃত্যুর সময়টা এটাই, আর মৃত্যু হবে না। মনে করছি মরে গেলাম তো সব শেষ হয়ে গেল, যে মরে গেলাম তো সব শেষ, যা করেছি অসুবিধা হবে না, পৃথিবীতে এইভাবেই চালিয়ে যাই, সমস্যা নেই। মরে গেলে তারপর যা করবে করবে আমার এই দেহ নিয়ে না, আবার পুনরায় আপনাকে জীবিত করবে। মাওলার সামনে আপনাকে দাঁড়াতে হবে, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়াতে হবে। জি, প্রতিটা সেকেন্ডের হিসাব আমাদেরকে দিতে হবে। যদি একটা উল্টা পাল্টা বলি, সমস্ত কিছু কিন্তু সিসি ক্যামেরায় রেকর্ড আছে। আমরা সিসি ক্যামেরা দেখেছি না, দোকানে, বাড়িতে, গাড়িতে সব লাগানো থাকে। এই সিসি ক্যামেরায় কিন্তু সবকিছু রেকর্ড আছে। একটা উল্টো পাল্টা বললে সিসি ক্যামেরা ধরা পড়ে যাবে। আমরা মনে করি অন্ধকার ঘরের ভিতরে, অন্ধকার বাগানের ভিতরে, নির্জন জায়গায় গিয়ে গুনাহ করব, পৃথিবীর কেউ দেখতে পাবে না। মুমিন মুসলমান ওটা চিন্তা করবেন না, আপনার কাছেই অটোমেটিক দুটো সিসি ক্যামেরা লাগানো আছে, কিরামান কাতিবিন। যে আপনার কাছে দুটো সিসি ক্যামেরা আছে, 24 ঘন্টাই আপনার কাছেই থাকে দানারা। কোথায় যাবে, কোথায় গিয়ে গুনাহ করবে, কোন লোহার পিঞ্জারার ভিতরে যাবে, কোন অন্ধকারের ভিতরে যাবে, ওখানেই আপনার সঙ্গে আপনার ফেরেশতারাও থাকবে। সব কিছু আপনার ক্যামেরার ভিতরে রেকর্ড আছে। মুমিন মুসলমানেরা কান্ডা করে শুনে রেখেলেন, পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলাম, কবরে শুইয়ে দেওয়া হলো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও মুমিন মুসলমানেরা, পুনরায় জীবিত করা হলো। পুনরায় জীবিত করার পরে মান রাব্বুকা মা দিনুকা মান নাবিয়ুকা, সোনার মানি আমাকে প্রশ্ন করা হবে। ওই সময়তে যদি উত্তরটা দিতে পারি, জান্নাতের কিছু আরাম আয়েশ আমার কবরের ভিতরে দেওয়া হবে। ও সোনার মানি, উত্তরটা যদি না দিতে পারি, জাহান্নামের কিছু শাস্তি আমার কবরে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিয়ামতের ময়দানে আবার রব্বুল
রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াতে হবে, ফয়সালা হয়ে যাবে। জান্নাতে যাব না জাহান্নামে যাব, জান্নাতে যাব না জাহান্নামে যাব। আল্লাহ পাকের রব্বুল আলামিনের কাছ থেকে ফয়সালা হয়ে যাবে। জান্নাতি ব্যক্তিরা, জান্নাতি ফেরেশতারা এসে তাদেরকে নিয়ে চলে যাবে। জাহান্নামী ব্যক্তি যারা হবে, জাহান্নামা কিছু ফেরেশতা এসে টেনে 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 নিয়ে চলে যাবে। কিছু মানুষ ওখানে দাঁড়িয়ে থাকবে। জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো আরাফ। ওই আরাফের ভিতরে কিছু মানুষ থেকে যাবে, কিছু মানুষ জান্নাতে চলে গেল, কিছু মানুষ জাহান্নামে চলে গেল, কিছু মানুষ আরাফের ভিতরে থাকবে। যাদের আমলনামাটা হবে ডোরো 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 ডোরো, বুঝেন, সমান সমান, যাদের আমলনামাটা সমান সমান, ভালো কাজও করেছে খারাপ কাজও করেছে, মসজিদের নামাজের কাতারও ছিল, ওদিক আলঠালা দোরঠালাও ছিল, ভালো কাজও করেছে খারাপ কাজও করেছে। খারাপ কাজ যতটা, ভালো কাজও ততটা, একে দেবে রব্বুল আলামিন। আল্লাহ পাক এই শ্রেণীর মানুষগুলো দাঁড়িয়ে থাকবে। রব্বুল আলামিন আল্লাহ পাক তাদেরকে জীবনের মতো শেষ সুযোগ একটা দেবেন, তাদের শেষ সুযোগ একটা দেবেন। এই হাসরের মাঠে তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের কাছে চলে যাও, আত্মীয় স্বজনদের কাছ থেকে একটা করে নেকি আনো, একটা নেকি। আব্বার কাছে চলে যাবে, আব্বা জানের কাছে চলে যাবে। ও পৃথিবীর জমিনে আমাকে বড় মহব্বত করতে আব্বা, আমাকে বড় ভালোবাসতে আব্বা, পৃথিবীর জমিনে আমাকে বড় পিয়ার করতে। আজকে হিসাবের কাঠ গড়ায় ধরা পড়ে গেছি, আজকে হিসাবের কাঠ গড়াতে ধরা পড়ে গেছি। আল্লাহ পাক আমাকে একটা বারের মতো সুযোগ দিয়েছে, আপনি কি আমাকে একটা নেকি দেবে? ওই সময় যে আব্বা বলবে, পৃথিবীর জমিনে আমার কোনো সন্তান ছিল না, পৃথিবীর জমিনে আমার কোনো সন্তান ছিল না, চলে যাও এখান থেকে। আর কিছু বলার থাকবে? এখন যদি জীবিত অবস্থায় কেউ কোনো বাপ সন্তানকে বলে যে তুই আমার ছেলে নয়, ও অভিমান করে বেরিয়ে যাবে। আব্বা এত বড় কথা বললো, ঠিক 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 ওখানেও তাই বলবে, পৃথিবীতে আমার কোনো সন্তান ছিল না, চলে 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 যাবে। মায়ের কাছে যাবে, আম্মা আপনি 10 মাস 10 দিন আমাকে গর্ভে রেখেছিলেন, কত কষ্ট করে মানুষ করেছেন, আম্মা আজকে হিসাবের কাঠগড়াতে ধরা পড়েছি, একটা নেকি আমাকে দেন। মা বলবে, পৃথিবীতে আমার কোনো সন্তান ছিল না। মাও চলে যাবে, মার কাছ থেকেও বিদায় নেবে, ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, আপনার জীবন সঙ্গিনী স্ত্রীর কাছে যাবে। জীবন সঙ্গিনী স্ত্রীও একই কথা বলবে, পৃথিবীতে আমার বিবাহ হয় নাই। স্বামী কোথা থেকে? সবাই অস্বীকার চলে যাবে, কেউ আমার পাশে দাঁড়াবে না। আবার ওই ব্যক্তিগুলো ওই আরাফের ভিতরে ফিরে আসবে, একে অপরের সঙ্গে বলা বলি করবে, চলো না একটাবার আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যাই। আদম আলাইহিস সালাম যদি আমাদের জন্য একটু সুপারিশ করে, নবী আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। ও নবী আদম শফিউল্লাহ, একটা বার আমাদের জন্য একটু সুপারিশ করুন, একটা বার আমাদের জন্য একটু শাফাআত করুন। নবী আদম জানিয়ে দেবে, না 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 না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমি তোমাদের জন্য শাফাআত করতে পারবো না। কেননা আমি আল্লাহর কাছে ভুল করেছি, আল্লাহ পাক যেটা নিষেধ করেছিলেন আমি আদম শয়তানের ধোঁকায় পড়ে ওটাকে পালন করেছিলাম।
আমিও নিজের জন্য ব্যস্ত আছি, না জানি আমার কি হবে। অতএব আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, চলে যাও এখান থেকে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবে, আমিও নিজের জন্য ব্যস্ত আছি, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। একে একে প্রত্যেকটা নবীর কাছে যাবে, সবাই একই কথা বলবে, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। এখান থেকে চিন্তা করি, পৃথিবীতে কিছু ভণ্ড পীর বার হয়, হয় কি হয় না? জান্নাতের সার্টিফিকেট দেয় না যে? একবার চিন্তা করেন তো, আদম আলাইহিস সালাম যদি বলেন আমি নিজের জন্য ব্যস্ত, ইব্রাহিম আলাইহিস সালাম যদি বলেন আমি নিজের জন্য ব্যস্ত, ভণ্ড কোথাকার কে দুটো আলু ভাতে দেব জান্নাতে নিয়ে যাবে? জান্নাতের সার্টিফিকেট দিয়ে বেড়ায় না কিছু ভণ্ড, দামান ধরো জান্নাতে যাবে, দামান ধরো জান্নাতে যাবে না। আদম আলাইহিস সালাম বলছেন আমি ভুল করেছিলাম, আমার কি হবে জানি না। ওরা আবার আরাফের ভিতরে ফিরে আসবে, একে অপরের সঙ্গে বলা বলি করবে, কি হবে আমাদের? চলো না একটাবার আখিরি নবী, শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে একটাবার যাই। ওই সময়তে সকলে সম্মিলিত ভাবে আখিরি নবী, শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যেই না চলে যাবে, ওই সময়তে আমার নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হিসাবের কাঠ গড়াতে ধরা পড়েছি, হুজুর আজকে আমাদের জন্য আপনি একটু সুপারিশ করুন। আল্লাহ নবী ওই সময়তে সাজদায় পড়ে যাবেন, সাজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আল্লাহ পাক জানিয়ে দেবে, ও হাবিব মাথাটা তোলো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার উম্মতদেরকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিলাম। আর একটু জোরে বলেন নবী সেদিন আর নিজের কথা বলবে না যে আমি আমার জন্য ব্যস্ত, এ কথাটা আখেরি নবী বলবে না, শেষ নবী বলবে না। তিনি সঙ্গে সঙ্গে সাজদায় পড়ে যাবেন, আল্লাহর কাছে কাঁদবেন। আল্লাহর রহমতের আপনার আল্লাহর রহমতের জোশ বেড়ে উঠবে, জি রহমতের দরিয়ায় সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আমি তোমার কষ্টকে সহ্য করতে পারবো না, তুমি ওঠো, আমি ওদেরকে ক্ষমা করে দিলাম, জান্নাতের ফয়সালা করে দিলাম। জোরে বল। এটা তাদের জন্যই হবে যারা নবীকে অন্তর থেকে মহব্বত করত, ভালোবাসতো। সারা জীবন আলঠেলে দোলঠেলে আর শেষ জীবনে কি নবীর শাফাত পাবে না? মনে করবো কি সারা জীবন দোলতে আটতে এ করে সেই করে গোনা করে কবরে যাব, নবী শাফাত করবেন না? কিছু তো থাকতে হবে। কারা গিয়েছিল? যাদের জীবনে অর্ধেক আমল ভালো ছিল, অর্ধেক খারাপ ছিল। এই অর্ধেক ভালোর কারণেই হয়তো নবীর শাফাত জুটেছে, নচে জুটবে না। সোনার মনি পৃথিবী জমিনে নবী সুন্নতকে মানি না, পৃথিবী জমিনে নবী আপনার হুকুমকে মানি না, নবী সুন্নতে নববীকে মেনে নি না। ও সোনার মনি দুয়ার ভিতরে আল্লাহর কাছে যায়, রব্বুল আলামিন আল্লাহ পাক, রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ মরণের পরে বিশ্ব নবী শাফাআতটুকু নসিব করে দেবেন। কিন্তু পৃথিবীর জমিনে নবীর সুন্নাত মানেনি, পাওয়া যাবে বলে মনে হয়? নবীকে মানেনি, নবীর সুন্নাত, নবীর শাফাত কিভাবে জুটবে? জি সেজন্য আমরা ফিরে আসি আল্লাহর দরবারে, রাসূলুল্লাহ সুন্নতে নববীকে জিন্দা করি, সুন্নতে নববীর কাছে ফিরে আসি। একটা বার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি
আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই বাসনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন বোঝো না, মনের মাঝে আছো তুমি কেন দেখো না, এই মনের সেই কামনা সোনার মদিনা, এই মনের সেই বাসনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো। জাগার প্রেমে পাগল হয়ে, জাগার প্রেমে পাগল হয়ে গোলাম দিওয়ানা, এই মনের সেই কামনা সোনার মদিনা, এই মনের সেই বাসনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন বোঝো না, মনের মাঝে আছো তুমি কেন দেখো না, এই মনের সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, এই মনের সেই কামনা সোনার মদিনা, এই মনের সেই বাসনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি কেন দেখো না, মনের মাঝে আছো তুমি কেন বোঝো না, এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি জি পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। আল্লাহ পাকের ইবাদত বندگی ঘোষণা করতে হবে, আল্লাহর হুকুমকে মেনে নিতে হবে, রাসূলুল্লাহর সুন্নাত তরিকাকে মেনে নিতে হবে, তবে রহমতের দয়ার জান্নাত পাবো। নচেত জান্নাত আমাদের জন্য নয়। 60 বছর 70 বছর 80 বছর বয়স হয়ে গেছে, চিন্তা করছি 60 বছর গুনাহ করেছি, মরণের সময় তো হয়ে গেছে, এখন আর ভালো কাজ করে লাভ নেই, যে কদিন যাচ্ছে এইভাবেই চলো, সেই তো জাহান্নামায় যেতে হবে, আর ভালো হয়ে লাভ নেই। না, এই চিন্তাটা হলো আমাদের ভুল ধারণা। এই চিন্তাটা করব না যে আল্লাহ 70 বছর গুনাহ করেছি বলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না, এটা চিন্তা আমরা করব না। জি, আল্লাহ ক্ষমা করার জন্য বসে আছে, আল্লাহ মাফ করার জন্যই বসে আছেন। শয়তান আল্লাহর কাছে দুটো পাওয়ার চেয়েছিল, যে আল্লাহ মানুষের শিরায় শিরায় চলতে পারি, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে সেকেন্ডের ভিতরে যেতে পারি, আল্লাহ এই পাওয়ারটুকু আমাকে দেন। আল্লাহ দিয়েছিল আর বলেছিল সারাটা জীবন জি 70 বছর ধরে আমার বান্দাকে দাগা দিবি, আমার বান্দাকে নামাজ থেকে দূরে সরিয়ে রাখবি, আমার বান্দাকে রোজা থেকে দূরে সরিয়ে রাখবি, আমার বান্দাকে হজ থেকে দূরে সরিয়ে রাখবি, আমার বান্দাকে আমার হুকুম আহকাম থেকে দূরে সরিয়ে রাখবি। বান্দা যদি মৃত্যুর 1 মিনিট পূর্বে আমি আল্লাহ আমার কাছে একবার তওবা ইস্তিগফার করে, আল্লাহ পাক ওই 70 বছরের গুনাহকে maaf করে দেব। জোরে বলে
জি, যারা চিন্তা করি যে 70 বছর গুনাহ করেছি আল্লাহ ক্ষমা করবে না, এই চিন্তা নয়। আল্লাহ ক্ষমা করার জন্য বসে আছে। যখনই বুঝেছি ফিরে আসি, চুরি করেছি, ডাকাতি করেছি, মার্ডার করেছি, খুন করেছি, এত বড় গুনাহ যদি দুয়ার ভিতরে বলি যে আল্লাহ চুরি করেছি, আল্লাহ ডাকাতি করেছি, পাশের মানুষগুলো শুনলে আমাকে ঘৃণা করবে। আল্লাহ বলছে বান্দা রাতের অন্ধকারে মসজিদে চলে যা, যদি অসুবিধা হয় ঘরের কোণায় যায় নামাজটা বিছিয়ে একবার দুই রাকাত নামাজ পড়ে আমি আল্লাহ আমার কাছে হাত তোলো। জোরে বলতে অসুবিধা হয়, জোরে বলতে আপনার জোরে বললে ঘরের স্ত্রীটা স্বামীকে খারাপ বলবে, জোরে বললে ঘরের বাচ্চাগুলো বাপের দিক থেকে চোখ সরিয়ে নেবে যে আমার বাপ মার্ডার করেছে, আমার বাপ খুন করেছে, আমার বাপ চুরি করেছে। সন্তান শুনতে পাবে, বিবিটা শুনতে পাবে। আল্লাহ বলল বান্দা একবার বিড়বিড়িয়ে আমাকে বলো, আমি আল্লাহ পৃথিবীর জমিনে যে পিপিলিকা গুলো বেড়ায় এই পিপিলিকার পায়ের আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাই। জোরে বলে বান্দা চুপি 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 একটু আমার কাছে বলো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। যারা চিন্তা করি 70 বছর গুনাহ করেছি, 60 বছর করেছি, আল্লাহ হয়তো মাফ করবে না, ফিরে আস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রতিদিন একজন সাহাবীকে দেখতেন মসজিদে নববীর এক কোণায় বসে বসে কান্নাকাটি করে, প্রতিদিন কান্নাকাটি করে। আল্লাহ নবী একদিন ডাক দিলেন, বাবা এদিকে আসো, আমি তোমাকে দেখছি তুমি প্রতিদিন কান্নাকাটি করো, কি ব্যাপার, তোমার কি হয়েছে আমার কাছে কি বলবে একটা?